আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসি এন্ড অ্যাডমিশনে কোন ক্যালকুলেটর ব্যবহার করা উচিত সেই বিষয়ে। তো আমি শাহরিয়ার শাহেদ, পড়াশোনা করতেছি গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আচ্ছা, তো ভাই আমরা বেসিক ডিসকাশনে আগে দেখি। বেসিক ডিসকাশনে কি দেখবো, যে আমাদের কোন ব্র্যান্ডের ক্যালকুলেটরটা ইউজ করতে হবে। ভাইয়া, ক্যাসিও ব্র্যান্ডের ক্যালকুলেটরটা আমরা ইউজের প্রসেস নিয়ে কথা বলবো এখন। ভাই মার্কেটে কি খালি ক্যাসিও ব্র্যান্ডই আছে, অন্য কোনো ব্র্যান্ড নাই? আছে ভাই, অনেক ব্র্যান্ড আছে, বাট ক্যাসিও ব্র্যান্ডটা হলো জাপানিজ। ইভেন এই ব্র্যান্ডের ক্যালকুলেটরটা বাংলাদেশে অধিকতর স্টুডেন্টের কাছে আছে। তো আমরা এটা নিয়েই কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হইলো যে ভাইয়া আমরা ক্যালকুলেটর কোথায় কোথায় ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আর ক্যালকুলেটরের কি কি মডেল আছে সেগুলো আগে আমরা জানি নিই। আমাদের কেসিওর ভিতরে প্রথমেই যদি বলি তাহলে আসবে আমাদের এমএস সিরিজ, একদম বেসিক ক্যালকুলেটর যেটা এমএস, সাইন্টিফিক ক্যালকুলেটর এমএস সিরিজ। তারপর হলো ইএস, তারপরে আছে আমাদের ইএক্স, দেন আছে হলো সিডাব্লিউ। ওকে, এই হলো আমাদের ক্যালকুলেটরের কি, এগুলা হলো ক্যালকুলেটরের সিরিজ, এগুলো হলো আমাদের ক্যালকুলেটরের সিরিজ। আচ্ছা, তাহলে ব্যবহারযোগ্য কোথায় কোথায়, ব্যবহারযোগ্য স্থান, অর্থাৎ কোথায় কোথায় আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো কোথায় কোথায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, চলো দেখি। আমরা এইচএসসি তে ক্যালকুলেটর ইউজ করতে পারবো। তারপর অ্যাডমিশনের ক্ষেত্রে যদি বলি, আমরা বুয়েট, দেন হইলো এমআইএসটি, দেন সিকেরুয়েট, তারপরে আইইউটি, সাস্ট, এই সকল ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে পারবো। ইভেন তোমরা যখন ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়ে যাবা তারপরেও ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, আর তখনও তোমাদের এই ক্যালকুলেটর গুলোই দরকার হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই জানলাম যে কোথায় কোথায় ব্যবহার করতে পারবো, কিন্তু কোথায় কোথায় পারবো না, তাহলে ব্যবহারযোগ্য না, তাহলে ব্যবহার করতে পারবো না কোথায় কোথায়। আচ্ছা, সেটাও জানা দরকার, ব্যবহার কোথায় কোথায় করতে পারবো না ভাইয়া। ডিউতে ক্যালকুলেটর অ্যালাউড না, রাজশাহীতেও ক্যালকুলেটর অ্যালাউড না, জাহাঙ্গীরনগরও সেম, জিএসটিও জিএসটিও সেম এজ, ইভেন এগ্রিও ক্যালকুলেটর অ্যালাউড করতে দেয় না, ঠিক আছে? কিন্তু ভাইয়া, যারা তোমরা সিইউতে এক্সাম দিবা, সিইউতে এক্সাম দেওয়ার প্ল্যান করতেছো, তারা 100 ms ক্যালকুলেটরটা ইউজ করতে পারবা। এটা তোমাদের জন্য একটা কি খুশির সংবাদ বলা যায়। 100 ms ক্যালকুলেটরটা সিইউতে ইউজ করতে দিবে। সিইউতে 100 ms, 100 ms এর ক্যালকুলেটরটা ইউজ করতে পারবা। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের বেসিক ডিসকাশন। তো চলো আমরা এখন শুরু করি যে কোন ক্যালকুলেটরটা কেমন আমাদের জন্য। প্রথমেই ইন্ট্রোতে আছে আমাদের এমএস সিরিজেরটা। এমএস সিরিজের ক্যালকুলেটরটা এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটাতেই গ্রহণযোগ্য, দুইটাতেই কি গ্রহণযোগ্য। কিন্তু আমি বলবো যে তোমরা এই ক্যালকুলেটরটা টোটালি অ্যাভয়েড করো, এই সিরিজটা টোটালি অ্যাভয়েড করো। কারণ এইটা কি, কেন অ্যাভয়েড করবো ভাইয়া, কারণ এইটা হলো স্লো, এটা প্রচুর স্লো। ওকে, এটা প্রচুর স্লো। ইভেন এটার যে ডেটাটা তুমি ইনপুট দিবা, সেটা ইনপুট দিতে অনেক ঝামেলা হয়। ওকে, তো এই জন্য প্রথমে বলবো যে এমএস সিরিজটা এইচএসসি অ্যাডমিশন দুই জায়গাতেই তোমরা অ্যাভয়েড করো। কিন্তু যারা তোমাদের ছোট আছে তাদেরকে এটা সাজেস্ট করতে পারো। ওকে, আচ্ছা, ইএস সিরিজ, তাহলে ভাই ইএস সিরিজ যেটা, এইটা কি আমরা ইউজ করবো? হ্যাঁ, এটা তুমি এইচএসসি বলো প্লাস অ্যাডমিশন বলো, দুই ক্ষেত্রে ইউজ করো, দুই ক্ষেত্রেই ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। ইভেন এটা তোমাদের ওই ইউনিভার্সিটি থেকে যখন ক্যালকুলেটর ইউজিং লিস্ট দিবে, মানে কোনটা কোনটা ইউজ করতে দিবে সেটার লিস্ট দিবে, তখন এটাতে দেখবা যে ইএস সিরিজ আছে ভাই। কারণ ইএস এর মধ্যে তোমার 100 আছে, 570 আছে,
তারপরে আবার 991 আছে। তাহলে ভাই আমি কোন সিরিজটা নিব, মানে কোন মডেলটা নিব? ইএস এর ক্ষেত্রে মাস্ট বি 991 ইএস প্লাস, এই সিরিজের ক্যালকুলেটরটা ইউজ করবা। ওকে, ইএস এর ক্ষেত্রে যারা ইউজ করবা এটা। এবার অনেকে বলতে পারো যে ভাইয়া মার্কেটে তো এই ক্যালকুলেটরটা এখন অ্যাভেলেবেল না। হ্যাঁ, আছে, অনেক দোকানেই আছে, বাট এখন আবার নতুন ক্যালকুলেটর আসছে এই ইএস মডেলেরই, ব্ল্যাক এডিশন, তারপরে তোমার সিলভার এডিশন, আর আরেকটা হইলো ইয়া পিঙ্ক এডিশন। তো ওগুলা আর এটা সেম ক্যালকুলেটর। ওকে, আচ্ছা। তারপরে আসবে ইএক্স ক্যালকুলেটর। তো ইএক্স যে ক্যালকুলেটরটা, এটা হলো তোমার রেয়ার, রেয়ার বা তুমি স্টক আউটও বলতে পারো। এটা রেয়ার বা স্টক আউট, মার্কেটে স্টক আউট। তাহলে ভাই স্টক আউট হলে আপনি কেন এই ক্যালকুলেটরের কথা বলতেছেন? কারণটা হইলো অনেকের কাছে এই ক্যালকুলেটর এখনো কি অ্যাভেলেবেল। ওকে, অনেক স্টুডেন্টের কাছেই দেখবে এই ক্যালকুলেটরটা আছে। তো তাদের জন্য বলবো যে ভাই তোমরা এইচএসসি প্লাস অ্যাডমিশন বোথ এটা ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই, কোথাও আটকাবে না ইনশাল্লাহ। ইভেন এইটা আবার ইএস যে সিরিজটা, এমএস এর চেয়ে তো অবশ্যই বেটার, ইএস এর চাইতেও ইএক্স টা বেটার হয়। আর ইএক্স এর কোন মডেলটা ইউজ করবা? অবশ্যই 991 ইএক্স যেটা, এটা ইউজ করবা। ওকে, যাদের কাছে আছে তারা। আচ্ছা, তাহলে এবার আসি সিডাব্লিউ। তো সিডাব্লিউ এর ক্ষেত্রে কি? এটা ভাইয়া একটা এটা নিউ মডেল, মার্কেটে একদম নিউ মডেল এটা আমাদের জন্য। তো এই মডেলটা তোমার ইএস অ্যান্ড ইএক্স দুইটার থেকেই সিডাব্লিউ আবার বেটার, কারণ এখানে ওই দুইটার চেয়েও অনেক বেশি ফাংশন দেওয়া আছে, এই জন্য আর কি বেটার। ঠিক আছে, অন্য কোনো কারণ নাই, দুইটার চেয়ে এই জন্য বেটার। তো ভাইয়া এখন কথা হইলো এটা কারা ইউজ করবা? এইচএসসি প্লাস অ্যাডমিশন বোথ ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এইচএসসি প্লাস অ্যাডমিশন দুই জায়গায় তোমরা এটা ব্যবহার করতে পারবা। তাহলে এইচএসসির ক্ষেত্রে যদি বলি, এইচএসসির ক্ষেত্রে তোমরা তিনটা ব্যাচ রানিং, 25, 26 আর হলো 27। তো 25 যারা অলরেডি এটা ইউজ করো, যারা অলরেডি ইউজ করো শুধুমাত্র তারাই ইউজ করো। কারণ হইলো আমি আজকে যখন ভিডিওটা বানাচ্ছি জুনের 9 তারিখ, তোমাদের ভাই 26 তারিখ থেকে পরীক্ষা শুরু। সুতরাং এই মোমেন্টে ঈশা নতুন ভাবে ক্যালকুলেটর কেনা বা ইউজ করা শেখা দরকার নাই, তোমরা যেটা ইউজ করো সেটাই ইউজ করো। যারা ই এক্স বা ইএস এ অভ্যস্ত তারা ওইটা দিয়ে ইউজ করো, কোনো সমস্যা নাই। আর যারা তোমরা সিডাব্লিউ তে ইউজিং অভ্যস্ত, ঠিক আছে, তোমরা এটা ইউজ করো। ঠিক আছে, তারপরে আসি ভাই 26 ব্যাচ। তোমাদের ক্ষেত্রে বলা হবে যে তোমরা এটা অবশ্যই ইউজ করতে পারো, কারণ তোমাদের কাছে এখনো 1 বছর সময় আছে। এই যে ঈদ পরবর্তী সময়ে তোমাদের এখন কি হবে, ইয়ার ফাইনাল। তো ইয়ার ফাইনালের পরপর চাইলে কিনে নিয়ে তোমরা প্র্যাকটিস শুরু করতে পারো, যাতে অ্যাডমিশনে এটা তোমাদের হেল্প করবে বেশি। বুঝছো, অন্যান্য গুলো চাইতে অ্যাডমিশনে এটা বেশি পরিমাণে হেল্প করবে তোমার। তো এইটা ইউজ করা শিখতে হবে কেন? অ্যাডমিশনে যাতে তুমি একটু এক্সপার্ট বেশি থাকো এই ক্যালকুলেটরে, এই জন্য। ঠিক আছে, এরপরে আসি যে আমাদের 27 ব্যাচ, যেটা এখনো ঢোকে নাই এইচএসসি তে। তো এইটা মাস্ট বি ভাইয়া, তোমরা এটা মাস্ট বি প্রথম থেকেই শুরু করো যে সিডাব্লিউর উপরে নির্ভরশীলতা। কেন? কারণ সিডাব্লিউটা অন্যান্য ক্যালকুলেটরের চাইতে ফাস্ট। তো তোমরা যখন শুরু থেকে একদম ফাস্টেস্ট ক্যালকুলেটর ইউজ করতেছো, দ্যাট মিনস অ্যাডমিশনে যায় কিন্তু তোমাদের কোনো ক্যালকুলেটর জনিত কোনো প্যারা নিতে হচ্ছে না। সো এই ক্ষেত্রে বলবো যে ভাইয়া তোমরা এই তিনটা ব্যাচ এইভাবে যা বললাম সেটা মেনটেন করার ট্রাই করো। আচ্ছা, তাহলে ফাইনাল সাজেশন ফর ক্যালকুলেটর অলরেডি আমরা বলে দিচ্ছি যে কে কোন ব্যাচ কিভাবে ক্যালকুলেটর অ্যালট করবা। প্রথম মতো হইলো 25 যারা, তারা যেটা ইউজ করতেছিলা সেইটাই ইউজ করো। তোমার যে সিডাব্লিউ লাগবে এর কোনো মানে নাই, তোমার কাছে যেটা আছে সেটাই ব্যবহার করতে থাকো, কারণ এখন ভাই তোমাদের জন্য লাস্ট মোমেন্ট। তো যেটা ইউজ করতেছো
যেটা ইউজ করতেছো সেটাই করো। সেটাই করো। তারপরে আসো ভাই 26। 26 কি? সিডব্লিউ শিফট করলে বেটার। শিফট করা বেটার। তারপরে আসো 27। 27 সিডব্লিউ ইউজ মাস্ট। তোমাদের সিডব্লিউ ইউজ কি? মাস্ট। 27 ব্যাচের ক্ষেত্রে বলবো সিডব্লিউ ইউজ মাস্ট। তারপরে ব্যাচ 27 এর পরে যেই ব্যাচই আসুক না কেন, 8, 28 বলো, 29 বলো, 30 বলো, 31 এটসেট্রা এটসেট্রা, তো সবগুলোর জন্য ভাইয়া সিডব্লিউ তে তোমরা নির্ভরশীল হও। ওকে, আচ্ছা। তারপরে কথা হইলো যে আরেকটা নোটাবিনি, সেটা হইলো তোমরা অ্যাডমিশনে যখন যাবা বা এইচএসসি তেও এটা করতে পারো, ডাবল ক্যালকুলেটর। এই অ্যাডমিশন প্লাস এইচএসসি তেও এটা করতে পারো, যে ডাবল ক্যালকুলেটর। ওকে, বাট এইচএসসি তে অনেকে করে না, কিন্তু অ্যাডমিশনে এই জিনিসটা করায়, যে দুইটা ক্যালকুলেটর, দুইটা ক্যালকুলেটর রাখবা। ক্যালকুলেটর রাখবা। এখন ভাই দুইটা ক্যালকুলেটর কেন রাখবো? কারণটা হইলো যে অনেক সময় দেখা যায় যে তোমার ক্যালকুলেটরের ব্যাটারি ডাউন হইতে পারে। তো সেই ক্ষেত্রে হাই উতাস না করে তুমি আরেকটা ক্যালকুলেটর ইউজ করতে পারো। ইভেন এইটাও যদি না হয়, তাহলে তোমার আরেকটা সুবিধার জন্য নিতে পারো, সেইটা হইলো যে পরীক্ষার হলে তুমি একটা ক্যালকুলেটর দিয়ে একটা ম্যাথ সলভ করতেছো, ওইটা প্রসেসিং এর মোমেন্টে তুমি আরেকটা ম্যাথ সলভ করতে পারো আরেকটা ক্যালকুলেটর দিয়ে, অথবা তুমি ম্যাথ চেক দিতে পারো। ঠিক আছে, এই ক্ষেত্রে দুইটা ক্যালকুলেটর রাখাটা বুদ্ধিমানের কাজ আর কি। বিশেষ করে কোথায় কোথায় ভাইয়া দুইটা ক্যালকুলেটর রাখবো? ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা প্রিপারেশন নিবা, সে হোক 25, হোক 26, হোক 27, সবার জন্য ভাইয়া। ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা প্রিপারেশন নিবা, তোমাদেরই তো মেইনলি ক্যালকুলেটর দরকার। তো তোমাদের দুইটা করে ক্যালকুলেটর রাখাটা বেশি বেটার ভাইয়া। ঠিক আছে, দুইটা করে ক্যালকুলেটর রাখাটা বেশি বেটার। এই ছিল আমাদের ক্যালকুলেটর নিয়ে যত ধরনের কথা। তো তারপরেও যদি কারো আরো অন্য কিছু জানতে বাকি থাকে বা কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে, ভাই আমার পার্সোনালি ইনবক্স করতে পারো বা কমেন্টে জানাইতে পারো। ধন্যবাদ। আর অন্য কি, কোন টপিকের উপর ভিডিও যাচ্ছ সেটা জানাইও কমেন্টে। আসসালামু আলাইকুম।